আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসুন। ধন্যবাদ স্যার। বসুন। আপনার নাম কি? স্যার, আমার নাম সাজিয়া সুলতানা। আপনি কোন বিষয় নিয়ে পড়ালেখা করেছেন? আমি ইতিহাসে এমএ ডিগ্রি অর্জন করেছি। আচ্ছা, বলুন তো, সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে অবস্থিত হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীকে কেন্দ্র করে। এটি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে অবস্থিত। বারো ভূঁইয়া কারা ছিলেন, তাদের নেতা কে? বাংলার বড় বড় জমিদাররা মুঘলদের অধীনতা স্বীকার করেননি। তারা স্বাধীনভাবে নিজ নিজ জমিদারি পরিচালনা করতেন। বাংলার ইতিহাসে এই জমিদারগণ বারো ভূঁইয়া নামে পরিচিত। বারো ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ঈশা খাঁ। তিনি সোনারগাঁয়ে তার রাজধানী স্থাপন করেন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আচ্ছা, ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। কে কত সালে এবং কোথায় 6 দফা পেশ করেন? 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরোধী দলগুলোর কনভেনশনের বিষয় নির্বাচনী কমিটিতে 6 দফা পেশ করেন। ঐতিহাসিক 6 দফায় কী প্রাধান্য পায়? জনগণের আশা আকাঙ্ক্ষা আর পূর্ব পাকিস্তানের মহামুক্তি সনদে পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। আগরতলা ষড়যন্ত্র মামলা করে প্রত্যাহার করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969। কবে কোথায় আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুরু হয়? আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুরু হয় 19 জুন 1968 কুর্মিটোলা সেনানিবাসে। বঙ্গবন্ধু কোথায় 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোথায় বন্দী করে রাখা হয়েছিল? মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের করাচি শহরের মিয়ানওয়ালি কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দী করে রাখা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান। কোন দেশ কখন প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে? 1971 সালের 6 ডিসেম্বর ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে। স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম ও বীর বিক্রম উপাধি করেন কতজন? বীর উত্তম উপাধি লাভ করেন 68 জন এবং বীর বিক্রম উপাধি লাভ করেন 175 জন। আচ্ছা, বলুন তো, বাংলাদেশের ওপর দিয়ে যে ভৌগোলিক রেখা অতিক্রম করেছে তার নাম কি? বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, বলুন, ভাওয়াল ও মধুপুরের গড় কোথায় অবস্থিত? মধুপুর ও ভাওয়ালের গড় ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলায় অবস্থিত। আচ্ছা, আপনি আসুন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।